মদ্দিসা হুজুরে খাবে হাসিল করছেন একটা দুরুদ শরীফ। এই দুরুদ পড়লে নাইখান তনে আল্লাহ ইলিম দান করে। সুবহানাল্লাহ। এক সময় আমরা যখন লিখেছি পয়লা এগুলো লেখা দিতা না, লেখার ইজাজত নাই। এরপরে এক সময় লেখার ইজাজত হয়েছে। মদ্দিসা হুজুরের দুরুদ শরীফের ফজিলত ওজিফা দেখান, ওখানে ওইটা লেখা আছে পাইবা। দুরুদ শরীফটা আমি পড়ি, ছাত্র যারা পড়া মনে থাকে না, তুমি তো এটা বেশ করে পড়লে ইলিম হাসিলের ডর কমে যাব, পড়তে মজা লাগবো, বালা লাগবো। কারণ যখন পড়িয়া পড়া মনে থাকে তখন পড়তে মনে চায়, আর পড়তে পড়তে তখন কই দূর কিচ্ছু নাই তো বার ফলে থইয়া যায়, বিরক্ত হয়ে যায়। এর লাগি এই জিনিসটা আপনারা মনে রাখবা। ইনে স্কুলের ছাত্র থাকুক, কলেজের ছাত্র থাকুক, মাদ্রাসার থাকুক, সকল ইলিমরও দরকার আছে, আসেনি নাই? ও দুরূদ শরীফ আমরা তখন গাড়িত বইয়া বইয়া ইতিছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মানবাইল জুদি ওয়াল কারাম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখজানিল উলুমি ওয়াল হিকাম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাতলাইল আনওয়ার ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাজহারিল আসরার ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। খুব লম্বা নেই, কোনো খুব লম্বা নাই। ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, তখন তো তোমার মনেও আছে। মানবাইল জুদি ওয়াল কারাম 3 শব্দ, মাখজানিল উলুমি ওয়াল হিকাম, বুঝছেন না? ও তো কয়টা শব্দ কিন্তু মুখস্থ করিলে ইনো বহুত হাফিজা বকর আছেন যারা আস্থা কোরআন শরীফ ইয়াদ করিয়া বইতে আছে। আপনারা লাগি এই দুরূদ মুখস্থ করাতে কোনো কঠিন কিছু নাই, এটা বড় ফায়দা। যেদিন পরীক্ষার হলো গিয়া দেখবা একটা প্রশ্ন কমন নাই, 10-12 11-12 দুরূদ শরীফ বালা করে মন্দির পড়িয়া আর কলম লাগাও বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ করে দেখবা, এটা যেটা কলমে লাগাবে আইব এটা পরীক্ষার প্রশ্নের আনসার। এটার আমি নীরবের সাক্ষী। আমি কামিল তাফসির পরীক্ষা যখন দেই তখন বুখারী সানিদ আমি পরীক্ষা দিয়ার কিতাবুত তাফসির আছিল আমরা প্রশ্ন পড়িয়া দেখি এটা আগে পড়েছি, পরীক্ষা লাগে সিলেকশন করে পড়ছি না। এমনি মোটামুটি ভাষা জানা আছে না, পড়তে পড়তে একটা জানা থাকে, আর একটা হইল গিয়া খুব ভালো করে মুখস্থ টুটস্থ করিয়া গিয়ে যাওয়া লেখা। কিতা করতাম, আমার মনে হয়েছে মদ্দিসা হুজুরে কইছেন ও দুরূদ পড়লে আল্লাহ সাহায্য করেন। পড়িলাম কয়বার, মাশাআল্লাহ আমি মনে হয় 80 উপরে মার্ক পাইছি বিষয়। আল্লাহ মাফ করতা যদি ভুল হয়। আমার মনে হলো যে আমি 80 উপরে মার্ক পাইছি। তার মানে এদিন করে এটা লেখা যেটা এটা নিশ্চয়ই আল্লাহ তার হবিবর ওসিলায়, তার হবিবর দুরুদে পাকর খাতিরে মায়া করছেন, এর লাগে কিছু লেখা গেছে। আমার এখন বেআমল বেওফা মানুষের যদি এই দুরুদে ফায়দা দেয়, আপনারা যারা হাফিজে কোরআন, আলিমে দিন বা আরও যারা আসেন, আপনারা এই দুরুদ শরীফে অনেক অনেক ফায়দা দিব। এখন বিশ্বাস করি আপনারা এই দুরুদ শরীফের চর্চা বাচ্চান্তরে করোকা, আপনারা নিজেরা করোকা ইনশাআল্লাহ আজিজ। আমরা কিতাব মুতালাত বইবার আগে যদি দুরুদ শরীফ একবার পড়িয়া বই তে কি হইব, আমি যেখান বুঝি না কিতাবের এবারত আল্লাহ আমার বুঝার তৌফিক দিব। এইভাবে দুরূদ শরীফ কেন্দ্রিক অসংখ্য 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 ঘটনা এখন আছে। আর যাতে ইমাম শাহজলি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই যে দুরূদ শরীফের ওজিফা লেখলা, এটার সংক্ষেপে আমরা সবে চিনি, এটার নাম হলো দালাইলুল খায়রাত। তো দালাইলুল খায়রাতের দুরূদ শরীফের ওজিফাটা তান কেনে লেখলা এটার কারণ তান কিতাবের ফয়লা তান ব্যাখ্যা করছে। কিতাব ব্যাখ্যা করছেন যে তান এক সময় মুসাফির অবস্থায় অজুর পানি পাইতরা না, কিতাব পাইতরা না অজুর পানি পাইতরা না, তো নামাজ পড়তে গেলে নামাজের অজার কি খুঁজতে একটা কুয়া পাইছেন। এই কুয়াত পানি আছে বটে, কিন্তু বালতি না থাকলে তো কুয়াতনে পানি তুলে দেন না, বালতি নেই, আটকিছেন। এখন তো কোনো বালতিও পাইন না, আসা যাওয়া আঠা উঠি করে, এর মাঝে দেখুন কম বসিয়ে ফুড়ি তানে জিগাইলা সাহেব আপনিও তো পেরেশানি করেন, কেন কিতো হয়েছে? বলে না গো মা, আমার নমাজের সময় যার কি আর আমার পানি নাই, পানি পাইয়ার না, আমি কিতা করতাম, অজু করতাম। তাই না গইয়া আইয়া ও কুয়ার মুখো আইয়া তার মুখ তো একটু তুতু দিলা। তুতু দেওয়ার ফলে অটোমেটিকলি বালতি ছাড়া পানি এমনি উপরে দিয়ে উঠতে কুয়ার মুখ পর্যন্ত পানি আসছে। সুবহানাল্লাহ। আমি কিচ্ছা হইতালাম বাবা বাট্টি করি হইয়ার সময় কম, আমি তো ওয়াজন নিয়তে বইছি মিলাদার দুরূদ শরীফ পড়া দেখিয়া একটু অলসভাবে পড়িয়ার আমরা দেখি কথাটা মনে হয়েছে। এখন তাইন তো নমাজের সময় যেহেতু যার কি তাইন কিতা করছেন, ও পানি দিয়ে অজু করছেন, অজু করিয়া ফিরিয়াও মেয়ের খবর করছেন, করিয়া মেয়েরে আনিয়ে জিকাইলা
যে তোমার মুখর তুতুত অত বরকত কিলে হইল যে তোমার তুতু লাগার লগে লগে পানি অটোমেটিকলি উপরে দিয়ে উঠা শুরু করল। তাইন কইতা চাই না, আর তাইনও সারতা চাই না। শেষ পর্যন্ত কইলা যে আমি একটা দুরুদ খুব বেশি পড়ি, বেশি পড়ার কারণে আল্লাহ পাকে আমার জবানের মধ্যে, আমার তুতুর মধ্যে বরকত এনায়ত করছে। আটাও খুব লম্বা নাই, এটা আমরা দেশও আলিমুল্লাহ হলে পড়ে কিতা اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم। আমিও দুরুদ বেশি বেশি পড়ি, এর লাগে আমার তুতুর মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। সাবকল আমরা দুনিয়া আখিরাতের যত সমস্যা আছে সব সমস্যার সমাধানের লাগে যে কোনো সময় আপনি যদি ইতমিনানের সাথে খালিস নিয়তে আল্লাহর নবীর এশকার মহব্বত দিলে লইয়া দুরূদ শরীফ পড়েন, তাহলে এই দুরূদ শরীফের ওসিলায় আল্লাহ আপনার যে তালাকি পড়বা দুনিয়া আখিরাতের হাজত আল্লাহ পূরণ করবা।